সড়ক জুড়ে খানাখন্দ। বৃষ্টির পানিতে ডুবে থাকা এই সড়ক দেখে বোঝার উপায় নেই যে এটি একটি পাকা সড়ক। তবুও বগুড়ার ধনুট গোসাইবাড়ির অন্যতম ব্যস্ত সড়কটি মেরামতে নেই কারো মাথা ব্যথা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বালুবাহী ট্রাক চলাচলের কারণে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে পুরো সড়কটি, অথচ প্রশাসনকে বলে কোনো কাজ হয়নি। সড়কটি পরিণত হয়েছে মরণ ফাঁদে। সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে ভোগান্তি। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এই রাস্তায় গাড়ি চালাতে খুবই কষ্ট, আমরা গাড়ি চালাতে পাই না, আর গাড়ি না চালাইলে আঙ্গুর দিন পাতো যায় না। এই অটো নিয়ে যাইতে অ্যাক্সেল ভেঙে যাইতেছে, গাড়ি ভেঙে পড়ে যাতে মানুষের ক্ষয়ক্ষতি হয়, আঘাত পায়, দুঃখ পায়। এই কারণে আঙ্গুর এই কাজটা করে দিলে আঙ্গুর সুবিধা হবে অনেক। কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন যে রাস্তাঘাট ভাঙাচোরা, আর এই ভাঙাচোরা হওয়ার কারণ হলো বড় বড় গাড়ি চালা যারা 10 চাকা 12 চাকার যে বালুর গাড়ি ওভারলোড নিয়ে যায়। প্লাস আপনার মনে করেন যে যখন একটু বৃষ্টি আসে ওই চাকার নিচে পানি পড়ে ওটা খাল হয়ে যায়, খালের মতো বড় হয়ে যায়। আর দোকানপাট করা তো আপনারা দেখতেই পারতেছেন যে দোকানপাট করা মুশকিল, ব্যবসা বাণিজ্য করা মুশকিল, গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না। বাস চলে এটা এলাকার ভিতরে চলা স্বাভাবিক, এটা আমাদের প্রয়োজনীয় জিনিস। কিন্তু ওভারলোড যে গাড়িগুলা, এগুলা উপরের বিভিন্ন মহলের অসাধু লোক যারা এগুলো নিয়ে এসে অবৈধভাবে বালু উত্তোলন করে। বৃষ্টির পানি এই সড়কে বাড়িয়েছে আরো দুর্ভোগ। ছোট বড় গর্ত আর নোংরা পানি, যেখানে পায়ে হেঁটে চলাও কষ্টকর। গর্তগুলো পাশ কাটিয়ে ঝুঁকি নিয়ে হেলে দুলে চলে যানবাহন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 5 তারিখের পরে কিছু জলদস্যু যারা বালুর বিজনেস করে কোটিপতি হয়েছে, আর আমরা সাধারণ জনগণ ভোগান্তির ভিতরে পড়ে আছি, যা সরাবাড়ি হইতে ধনুট পর্যন্ত চলাচলের এত কষ্ট। প্রতিদিন একের পর এক দুর্ঘটনা হচ্ছে। কিছু লোকের স্বার্থের কারণে এখান থেকে নদীর থেকে বালু তুলে এই 8 চাকা 10 চাকা 12 চাকার গাড়ি এই রোডে উপযুক্ত না। এই রাস্তা এই 10 চাকা 12 চাকা গাড়ি বহন করার মতো এই রাস্তা না। ধনুট হইতে গোসাইবাড়ি 10 কিলো রাস্তা সর্বশেষ মেনটেন্যান্স কাজ হয়েছে 21-22 অর্থ বছরে। রাস্তাটা দেওয়া অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমত অবস্থায় অত্র অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশল এবং নির্বাহী প্রকৌশল মহোদয়কে রাস্তাটি আমি ভিজিট করেছি। ভিজিট করে তাদের নির্দেশ মোতাবেক আমি 23 লক্ষ টাকার একটা জরুরি মেরামতের এস্টিমেট পাঠানো হয়েছে সদর দপ্তরে গত 13/7/2025-এ। উক্ত রাস্তায় প্রশস্ত এবং শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় পুরো 11 কিলো রাস্তায় আমরা 20 তারিখে এস্টিমেটের কাজ চলমান আছে, যা অনুমোদন হলে দ্রুততম মধ্যে কাজ সমাপ্ত হবে। এমতো অবস্থায় আমাদের 23 লাখ টাকা হয়তো অনুমোদন পালে আমি এই মাসের ভিতরে কাজটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। সড়কটি দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন এলজিডি ধনুট উপজেলা প্রকৌশলী। দ্রুত সংস্কার কাজ শেষ হোক, এমন প্রত্যাশাই এলাকাবাসীর। রফিকুল আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।